হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাশয়, ডায়রিয়া, দাঁতের সংক্রমণ, পাতলা পায়খানা, পেটের পীড়া ইত্যাদি দূর করতে সাহায্য করে এমন একটি ঔষধ এবং ঔষধটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, প্রাপ্তবয়স্ক কিংবা বাচ্চাদের অনেক সময় আমাশা হয়ে থাকে, ডায়রিয়া, দাঁতের সংক্রমণ, পাতলা পায়খানা, পেটের পীড়া ইত্যাদি হয়ে থাকে। এইসব সমস্যার সমাধানের জন্য আমরা তখন ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে এসব সমস্যার সমাধানের জন্য যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো মাইকোজিল ট্যাবলেট বা মাইকোজিল ওরাল সাসপেনশন বা সিরাপ। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো মেট্রোনিডাজোল। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মাইকোজিল ট্যাবলেট, যেটির মাত্রা 400 মিলিগ্রাম, সেটির প্রতি পিসের দাম 1 টাকা 70 পয়সা এবং মাইকোজিল ওরাল সাসপেনশন বা সিরাপের দাম 35 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে ওরাল সাসপেনশন বা সিরাপ এবং যাদের বয়স 1 থেকে 2 বছর তারা হাফ চা চামচ করে দিনে 3 বার, যাদের বয়স 3 থেকে 7 বছর তারা 1 চা চামচ করে দিনে 3 বার এবং যাদের বয়স 7 থেকে 10 বছর তারা 2 চা চামচ করে দিনে 3 বার সেবন করতে পারবে। অন্যদিকে ট্যাবলেটের ক্ষেত্রে 6 বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে 100 থেকে 200 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট প্রতিবেলা 1টি করে 3 বার, যাদের বয়স 6 থেকে 12 বছর তারা 200 মিলিগ্রামের ট্যাবলেট 1টি করে দিনে 3 বার এবং যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 400 মিলিগ্রামের 1টি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে পারবে এবং অবশ্যই তা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস যেমন বমি ভাব বা বমি হওয়া, ডায়রিয়া, তন্দ্রাচ্ছন্নতা, র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।